ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিয়াকুম নারা, যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন পরিবার হিসেবে, পরিবার বলতে আমাদের এই উম্মাহ কি বোঝে, আমরা কি বুঝি? আমাদের যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে আমরা পরিবার বলতে বুঝি আমাদের এই বাবা মা, এই যে ভাই বোন এবং দাদা দাদি, এরাই আমাদের পরিবার। আমাদের ছোটোবেলা থেকেই এই শিক্ষাই আমাদেরকে বড় করা হয়েছে যে আমাদের পরিবার বলতে বাবা মা, ভাই বোন এবং দাদা দাদি, এই 6 জন মিলে আমাদের একটা পরিবার হয়। কিন্তু এখানে আমাদের যে বিষয়টা আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য প্রয়োজন, যে বিষয়টা আমাদের এই ঐক্যবদ্ধ উম্মাহ হতে বাধা প্রদান করে, সেটা হলো গোটা মুসলিম উম্মাহকে আমরা যদি পরিবার মনে না করি, তাহলে সবাই মিলে আমরা এই ইসলামের বিরুদ্ধে যারা কাজকর্ম করে যায় তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো না। আমরা আমাদের প্রতিটা কর্মে আমরা যে এখন এই যে বিভক্তি সৃষ্টি হয়েছে, তার মূল কারণ মুসলিম অপর একটা ভাইকে, মুসলিম অপর একটা মানুষকে আমরা নিজেরা আপন মনে না করা, নিজেদের পরিবার মনে না করা, অপর একটা মুসলমান ভাইয়ের কষ্টে, অপর একটা মুসলমান ভাইয়ের বিপদে আমরা সাহায্য না করা। আমরা প্রত্যেক মুসলমান যে একটা পরিবার মিলে, এটাকে আমরা এখন ভুলে গেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলমান ভাই, অর্থাৎ এই যে মুসলমান ভাই ভাই, এর দ্বারা উদ্দেশ্য হলো যে সকল মুসলমান মিলে আমরা একটা পরিবার, সকল মুসলমান মিলে একটা পরিবার। এখন এই পরিবার থেকে বের হয়ে আমরা পরিবার করছি কি, সীমিত ছোট একটা সংজ্ঞার ভিতরে, এই পশ্চিমা একটা ফিতনার ভিতরে আমাদের পরিবারকে আমরা ছোট করে আমাদের এই সমাজকে আমরা এই বিভক্তি সৃষ্টি করেছি, নিজেদের মধ্যে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করে এখন এই দুর্বল জাতিতে পরিণত হয়েছি। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমরা একটা অপর মুসলমান ভাইয়ের বিপদে, অপর একটা মুসলমান ভাইয়ের সাথে আমরা মিলতে চাই না, অপর একটা মুসলমান ভাইয়ের কোনো উপকার আমরা করতে চাই না, তাকে আপন মানুষ হিসেবে আমরা ভাবি না। এটার কারণ তাকে আমরা পরিবার ভাবি না। যদি দেখি যে অপর একটা মুসলমান ভাই বিপদে পড়ে আছে, অপর একটা মুসলমান ভাই কোনো কষ্টে পড়ে আছে, তাহলে আমরা সেই মুসলমান ভাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাই না। তার কারণ সে আমাদের কেউ হয় না, সে আমাদের কিছু হয় না, আমাদের পরিবারের অন্তর্ভুক্ত না, আপনজন কেউ না, এটাই আমরা মনে করি। এজন্যই আমরা তার কোনো সাহায্য করি না, তাকে আমরা কোনো বিপদ থেকে বাঁচাই না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে ওই মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তখন তার পরে বা তার সাথে সাথে তারপরে যে যত ওই হিজরত করে যত সাহাবায়ে কেরাম ওই মদিনায় গিয়েছিলেন, আনসাররা ওই মুহাজিরদেরকে কিভাবে সাহায্য করেছিলেন, সেই দিকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা মুসলমানরা ভ্রাতৃত্ববোধ বা মুসলমানরা একে অপরে কী রকমের বন্ধন থাকার কথা ছিল। মুসলমান ওই যে আনসার যারা ছিল, মদিনাবাসী যারা ছিল, এবং ওই যে মুহাজির যারা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের নিজ আবাসভূমি ত্যাগ করে তারা চলে এসেছে এই মদিনার বুকে। সেখানে তারা ইসলাম পালন করার জন্য চলে এসেছে, তাদের সব কিছু ফেলে রেখে এসে তারা ওই মক্কার কাফেরদের কাছে লুণ্ঠিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে, অত্যাচারিত হয়েছে। এই সমস্ত বাধা বিপত্তি ছেড়ে, সমস্ত বিষয়কে তারা এড়িয়ে, এরপরে তারা যখন এই মদিনায় আসলো, তখন এই মদিনায় বসে মদিনাবাসী ওই আনসাররা তাদেরকে কিভাবে সাহায্য করেছিলেন। তাদের সমস্ত ধন সম্পদ থেকে অর্ধেক দিয়ে দেবেন, সমস্ত জায়গা জমি থেকে অর্ধেক দিয়ে দিবেন, এমন কথাও বলা হয়েছিল। এই ছিল মুসলমানদের প্রতি ভালোবাসা। একজন আনসার, একজন মদিনাবাসী, একজন মুহাজির যে ভ্রমণ করে, ওই হিজরত করে চলে এসেছে নবীজির সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের প্রতি ভালোবাসাটা এরকমের ছিল। যার বিশাল বাগান আছে, সে বাগান অর্ধেক তার ওই একটা আনসার ভাই একটা মুহাজির ভাইকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিল। অর্থাৎ একজন মদিনাবাসী ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা এসেছিল তাদের প্রতি এতটা ভালোবাসা রাখতেন, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের প্রতি এমন ভালোবাসা রাখছেন। হাদিসে এসেছে বুখারী শরীফে যে একজন আনসার এবং একজন মুহাজিরের মধ্যে এই বিষয় নিয়ে কথা হচ্ছিল যে আমার দুজন বউ আছে, তোমার যাকে পছন্দ হয় তুমি তার কথা বলো, আমি তাকে তালাক দিয়ে দেবো, তার যদি ইদ্দত পালন করা হয় তারপর তুমি তাকে বিবাহ করে নিও। তো আনসার এবং মুহাজিরদের মধ্যে এরকমের ছিল ভ্রাতৃত্বের বন্ধন,
এরকমের অপর একটা মুসলমানকে সাহায্য সহযোগিতা করার বন্ধন ছিল বলেই ওই বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, মুতার যুদ্ধ, এই বিভিন্ন যুদ্ধ করা, এমনকি পরবর্তীতে এই ভ্রাতৃত্বের মাধ্যমে, এই ভালোবাসার মাধ্যমে অপর একটা মুসলমানের প্রতি আমার হৃদয় থেকে যে ভালোবাসা বের হবে, সেই সম্পর্কের কারণে মক্কা বিজয় করে সারা পৃথিবীতে আজকে ইসলাম ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই ইসলামকে আমরা আজকে কি করছি, নিজেদের মধ্যে নিজের ওই মুসলমান, অপর একটা মুসলমানকে ভাই না ভেবে, অপর একটা মুসলমানকে নিজের আপন না ভেবে, পরিবার না ভেবে, শত্রু ভেবে বা দূরের কেউ ভেবে, অপরিচিত কেউ ভেবে আমরা আজকে তাকে দূরে ঠেলে দিচ্ছি, নিজেদের মধ্যে ঐক্য নষ্ট করছি। ফলে এই যে বিভিন্ন কুচক্র মহল আছে, যারা ইহুদি, খ্রিস্টান এবং মুনাফিকরা, তারা আমাদের এই ইসলামকে ধ্বংস করার জন্য, ছোট করার জন্য একটা সুযোগ তৈরি করে নিয়েছে। তাদের এই মূল বিষয়টা হলো আমাদের ইসলামের ঐক্য নষ্ট করা। এবং এই ঐক্য যদি আমরা না হতে পারি, ঐক্য যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের কি হবে, আমরা যে কোনো যুদ্ধে, যে কোনো জিহাদের ময়দান থেকে আমরা পরাজয় বরণ করে ফিরবো। এমনকি এমনও হতে পারে যে আমরা জিহাদের ময়দানেই যেতে পারবো না, কারণ আমাদের মধ্যে ঐক্য নাই। 5 জন মানুষ যাবে, 10 জন যাবে না, 10 জন যাবে, 50 জন যাবে না, কারণ তাদের মধ্যে ঐক্য নাই। বিভিন্ন তারা নিজেদেরকে আপন মনে করে না, এক সুতোয় বাঁধা একটি পরিবার মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সেই সাহাবায়ে কেরামরা যেভাবে ছিলেন, সেই সময়ের মতন যদি এই পৃথিবীর উম্মাহ গঠন হতে পারে, তাহলে এই শান্তি সুখ এই পৃথিবীতে বজায় থাকবে এবং ইসলামের শান্তি এই পৃথিবীতে আসবে। তো আপন পরিবার সবাইকে ভাবা, এর মাধ্যমে আমাদের এই জীবনে একটা শান্তি চলে আসবে। এই শান্তি আমাদের জীবনটাকে এই দুনিয়ায় এবং আখিরাতের কল্যাণ দান করবে। তো আমাদের জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনার জন্য আমাদের সকলের প্রতি সহানুভূতি, সকলকে একটা পরিবার, সকলকে আপন মনে করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুব গুরুত্বের সাথে আমাদের সকল মানুষকে তার ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে, তার অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে, তার প্রতি বিদ্বেষ পোষণ না করে, তাকে নিজের আপন ভাই মনে করে, তাকে নিজের পরিবার মনে করে নিতে পারলে এই মুসলিম উম্মাহ ঐক্য হতে পারবে, এই মুসলিম উম্মাহ এই পৃথিবী বিজয় করতে পারবে, আবার খিলাফা এই পৃথিবীতে প্রচলন করতে পারবে এবং সকল ফিতনা দূর করতে পারবে। তো এই বিষয়টার মাধ্যমে শান্তি আসে। তো পারিবারিক জীবনেও আপনি এই বিষয়টার দিকেই শান্তি আসবে। যখন আপনি প্রত্যেকটা মানুষকে নিজের পরিবার ভাববেন, নিজের আপন ভাববেন, তখন তার সাথে আপনার কোনো বিবাদ থাকবে না, ঝগড়া থাকবে না। তো এই বিষয়টাই যে আপন ভাবা, মানুষকে নিজের আপন ভাবা, এই বিষয়টা আপনার কী করবে, এই জীবনে সুখ এবং অনাবিল শান্তি বয়ে আনবে। তো এর ছাড়াও শর্টকাটে আরও 5টা বিষয় বলে দিচ্ছি, যে বিষয়গুলো আপনার জীবনের সুখ, আপনার জীবনের শান্তি, আপনার জীবনের স্বাচ্ছন্দ্য বয়ে আনবে। তো ভ্রাতৃত্ববোধ, এই যে আমাদের নিজেদের সকলকে মিলে একটা পরিবার বা মানুষের ভুল ত্রুটি সবগুলোকে ক্ষমা করে দিয়ে নিজেরা যদি আপন করতে পারে, তাহলে এই পৃথিবীতে একটা শান্তি চলে আসবে। তো এটা আমাদের জীবনে একটা অনাবিল সুখ এবং শান্তির প্রধান উপকরণ, যে মানুষকে আপন ভাবা। তো প্রথম মানুষকে আপন ভাবা, এটা একটা আমাদের জীবনের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনার প্রধান। এবং এছাড়াও আরও 5টি বিষয় আছে যেগুলো আমাদের জীবনে সুখ শান্তি আনতে পারে। তো প্রথমে যে বিষয়টা, সেটা হলো নেক আমল, আমলে সালেহ করা, অর্থাৎ এমন সুন্দর আমল করতে হবে যেগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। কিছু এরকমের নির্দিষ্ট আমল রাখবেন, এর মাধ্যমে হয়ে যাবে ইনশাল্লাহ, আপনার জীবনটা সুখ শান্তি ইনশাল্লাহ চলে আসবে। তো 3 নম্বরে যে বিষয়টা, সেটা হলো আপনার নেককার স্ত্রী। আপনার একজন নেককার স্ত্রী দরকার, যেটা আপনার জীবনে সুখ এবং শান্তি আনতে, আপনার জীবনটা আনন্দে ভরে দিতে প্রয়োজন এবং সেটাই আপনার দরকার। সেটা যদি আপনার নেককার না হয়ে বদ অথবা খারাপ টাইপের হয় এবং দজ্জাল টাইপের হয়, তাহলে সেটা আপনার জীবনের অশান্তি আনার মূল কারণ হবে এবং সেটা আপনার জীবনকে ধ্বংস করে দেওয়ার একটা উপকরণ হবে। এরপরে 4র্থ নম্বরে আপনার প্রশস্ত একটা বাড়ির দরকার। অর্থাৎ প্রশস্ত একটা বাড়ির দরকার বলতে, আপনার বাড়িটা হতে হবে ইসলামিক আইনের। আপনার পরিবারের ভিতরে আপনার সুন্দরভাবে একটা পর্দা মেনটেন করে, আপনার যদি ইসলামিক একটা পরিবার গঠন করতে পারেন, আপনার বাড়িটায় যদি আপনি পর্দার বিষয়টা, আপনার বাড়ির ভিতরে যদি আপনি শান্তি শৃঙ্খলা ইসলামিক আইন বাস্তবায়ন করতে পারেন, তাহলে ওই বাড়িতে আপনি শান্তি পাবেন এবং সেখানে আপনার জীবনটা সুখ এবং স্বাচ্ছন্দ্যে ভরে যাবে। এই যে লাস্ট বিষয়টা, সেটা হলো আপনার খরচের বিষয়। আপনার খরচটা হতে হবে নিয়ম মাফিক। যখন খরচ করবেন, বেশিও না কমও না,
এবং এরপরে কৃপণতাও করা যাবে না, এবং কি অতিরিক্ত খরচ করা যাবে না। তো এই 6টা বিষয় যদি মানুষের জীবনে আসে, তাহলেই এই পৃথিবী সুন্দর হবে, এই সমাজ সুন্দর হবে, সুন্দর হবেন আপনি, সুন্দর হবে আপনার জীবন।